সো গাইস দেখো, আজকে আমি যেভাবে পরছি শাড়ি, দেখো আমি পরে নিয়েছি একটা স্কার্ট, এরকম একটা র্যাপার স্কার্ট পরে নিয়েছি। আর এই র্যাপার স্কার্টের ওপরে আজকে আমি পরবো শাড়ি। তো তোমরা তো অনেকভাবে দেখেছো শাড়ি পরা, শাড়ি অনেকভাবে পরা যায়, বাট আজকে আমার মনে হলো একটু অন্যভাবে পরি শাড়িটা। কিভাবে পরবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখিয়ে দিচ্ছি, এই যে ব্ল্যাক ব্রালেট পরে আসছি তোমাদের সামনে। সো দেখো, হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর এই গরমে সুস্থও আছো, কেননা সুস্থ না থাকলে তো হবে না। তো দেখো, এই যে আমি স্কার্টটা পরেছি, এই যে একটা স্কার্ট আমি পরেছি, স্কার্টটা তোমরা আগেও দেখেছো। তো চলো ট্রাই করি একটু অন্যভাবে শাড়ি পরা। তো দেখো, যখন আমি স্কার্টের ওপর ড্র্যাপ করছি শাড়িটা, আমি কিন্তু শাড়িটা ফুল ড্র্যাপ করব না, হাফ ড্র্যাপ করবো। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। দেখো, শাড়ির যে ফ্লিটটা, সরি স্কার্টের যে ফ্লিটটা, সেটা কিন্তু দেখা যাবে, দেখতে পাবে তোমরা। তো তার আগে একটু ক্যামেরাটা পজ করছি। তো দেখো, আমি শাড়িটা এরকমভাবে ড্র্যাপ করে নিলাম অ্যান্ড জাস্ট এটাকে এরকমভাবে করে নেব। আর যাদের মনে হচ্ছে যে না, ব্রালেট পরে তো আমাদের প্রবলেম হচ্ছে, আমরা তো ব্রালেট পরে ঠিকঠাক ক্যারি করতে পারবো না শাড়ি, তাদের জন্য আছে টিপস। তো দেখো, একটা সাইড কিন্তু আমি পুরোটা এরকম করে নিয়েছি, যাতে করে তোমাদের ব্রালেটটা, যারা মনে করছো যে ব্রালেট পরে প্রবলেম হচ্ছে, ব্রালেট পরতে পারছি না, সমস্যা, অনেকেরই মনে হয় যারা কমফোর্টেবলি ক্যারি করতে পারে না বা অভ্যেস নেই তাদের, তো সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে পরাই যায়। ড্র্যাপ করাটা খুব প্রবলেমেটিক হয়ে যায়। সো দেখো, এরকমভাবে কিন্তু তোমরা নিচ থেকে এরকমভাবে ড্র্যাপ করে পড়তে পারো। যেহেতু আমি কোনো পিন আপ করছি না, না, এই প্রবলেমটা হচ্ছে যখন তোমরা পিন আপ করে পড়বে, অবভিয়াসলি এই প্রবলেমটা আর থাকবে না। সো দেখো, এরকমভাবে কিন্তু তোমরা এটা পরতেই পারো। পুরো একটা স্কার্ট দেখে নাও, পুরো একটা স্কার্ট, যেটার থেকে আমি জাস্ট এরকম সিম্পল ড্র্যাপ করে একটা শাড়ি পরে নিলাম, এবং পরে কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। তার আগে তোমাদের বলে দিই, এটাই কিন্তু পুরো ঢাকা। যারা মনে করছো যে পুরো ঢাকা পরবো না, একটু খোলামেলা পরবো, স্টাইল হবে, একটু হালকা ব্রালেট পরেছি যখন স্টাইল করার জন্য, ওটাকে একটু শো অফ করবো, সো তোমরা কিন্তু এরম ভাবে পরতেই পারো। দেখো, ব্ল্যাক একটা ব্রালেটের সাথে একটা কটন শাড়ি, এবং আমি যেটা পরেছি এই স্কার্টটা, এটাও কিন্তু পুরোটাই কটন, স্কার্টটাও কিন্তু পুরোটাই কটন, এবং এটার সাথে পরে কিরম লাগছে সেটা তোমরা বলবে। দেখো, এটা হচ্ছে আমার ব্যাক লুক এবং এটা হচ্ছে আমার ফ্রন্ট লুক। আর এই যে এরম ভাবে আমি ড্র্যাপ করে নিচ্ছি, তাতে কিন্তু এটা সিকিওর থাকছে, এটা খুলে যাবার কোনো চান্স থাকছে না। এবং দেখো, যারা বলো সবসময় এটা ওটা সেটা দেখায়, এই নিন্দুকেরা, আমার ভালোবাসার হেটার্সরা, তারা দেখো, দেখ রে, কিছুই দেখা যাচ্ছে না রে, শুধু দেখা যাচ্ছে আমার ব্রালেট, একটা কেরালা কাটন শাড়ি, এবং তার সাথে একটা র্যাপার স্কার্ট, ওকে, আমার ঝুমকা, আমার ঘড়ি, আর আমার আমাকে, মানে আমি নিজেকে দেখতে পাচ্ছি, এর বাইরে আর কিছু দেখা যাচ্ছে না। আর যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বা দূরবীন দিয়ে কিছু তোমরা দেখতে পাও, সেটা তোমাদের ক্রেডিট, বাট আমি দেখতে পাচ্ছি না, সেটা আমার ডিসক্রেডিট। তো যাই হোক, কিরম লাগছে সেটা বলবে। এবং এই যে শাড়িটা পরেছি, কটন শাড়ি, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আর একটা ছোট্ট টিপ দিয়ে দিই, এরম স্কার্টের ওপর বোটনেক ব্লাউজ বা ফুল স্লিভ ব্লাউজ দিয়েও ঠিক একইভাবে এরমভাবে কিন্তু তোমরা শাড়ি পরতে পারো, তাতে কিন্তু বেশ ভালো লাগবে পরলে। একবার তো অবশ্যই ট্রাই করতেই পারো। ধরো বিকেলে চাট খেতে যাচ্ছ, এই চাট বলতে মনে পড়লো, এরম কারোর সাথে কিন্তু চাট বা ফাস্টফুড খেতে যেও না, যার সবসময় ধরা পড়ার ভয়, দূর থেকে কাউকে দেখে সব ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেল, এরম কারোর সাথে তবা তবা, এরম কারোর সাথে কোনো সম্পর্ক করো না প্লিজ। ভীরু কাপুরুষের সাথে সম্পর্ক নয়, ওকে। সো যাই হোক, এই যে আমি এরকম পরেছি শাড়িটা, কিরম লাগছে সেটা বলবে। আর এই যে স্কার্টের ওপর শাড়ি পরলাম, শুধু স্কার্টের ওপর শাড়ি না, নতুন ভাবে শাড়ি, ব্রালেট ঢেকে শাড়ি,
সেটাই কিরম লাগছে সেটা বলবে। এবং এই যে হালকা করে আমি যেরকম বললাম তোমাদের, তোমরা যদি এরকম ভাবে পড়তে পারো ট্র্যাপ করে, ট্রাস্ট মি অসাধারণ লাগবে। শুধু একটু সাহস আর স্মার্টনেস, বাজি মাত। তো আসি আজকে, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে। ততক্ষণের জন্য